পাপী লোকেদের আত্মাটা বের করার পরে এত দুর্গন্ধ বের হয়, এই জন্য এটাকে কুদরতি চট দিয়ে বন্ধ মরিয়ে ফেলা হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। চট চিনেননি? চট, সালাদ চট, বেতের চট, পাতলা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর পানিগুলো ইন্তেকাল করার পরে, সবগুলো প্রাণীকে এক জায়গায় রাখার পরে যে দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধের চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হলো একটা পাপী লোকের আত্মা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই পাপী মানুষটা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আসমানের দিকে তার রূহটা নিয়ে যাওয়া হয়। রূহটা যখন নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা বন্ধু দরজাটা খুলে ফেলে। আসমানের দরজা খুলে যখন দেখে দুর্গন্ধযুক্ত আত্মা, সঙ্গে সঙ্গে বন্ধু তার জান্নাত আসমানের দরজা আবার বন্ধ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন তাকে কবরে নেওয়া হয়, কবরে নেওয়ার পরে বন্ধু আমার দিকে তাকান, দুইজন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। কয়জন? দুইজন ফেরেশতা আসবে। ও বন্ধু, এই দুইটা ফেরেশতার স্কিন হবে ব্ল্যাক, কালো। কে হবে? কথা বলেন। কালো হবে দেখতে, তাদের চোখগুলো হবে বন্ধু নীল। পাপী মানুষগুলোটাকে প্রশ্ন যখন করা হবে বন্ধু, তিনটা, কয়টা? তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি। সে কিছু জানে না, কিছু জানে না, কিছু জানে না। বন্ধু রে, তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে। ওই মাটি, এই পাপিষ্ঠ সারাটা জীবন জমিনের উপর থেকে কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে, জীবনে কোনোদিন কোনো আলেম ওলামাকে মূল্যায়ন করে নাই। তারা যখন কোরআন হাদিসের কথাগুলো বলেছে গ্রহণ করে নাই। মাটি, মাটি রে, এমন ভাবে তুমি তাকে চাপ দাও। ও বন্ধু পুটিয়ার মানুষ, ও পুটিয়ার আমার ভাই, আমার বাবা গো, মা, মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় খুলে শুনো, কত ভয়ঙ্কর হবে বন্ধু এই কবর। মাটি তাকে বন্ধু এমন ভাবে চাপ দেবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ নাই রে সেদিন, কেউ বন্ধু তোমার পাশে থাকবে না। কারণ এই কারণে কেউ বন্ধু পাশে থাকবে না, আমার রাসূল আগে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কারো জন্য কবরটা হবে প্যারাডাইস, আবার কারো কারো জন্য কবরটা হবে বন্ধু ভয়ঙ্কর হেল। কারো জন্য কবর জান্নাত, আবার কারো জন্য বন্ধু জাহান্নাম। এমন ভাবে মাটি চাপ দিবে বন্ধু, মানুষ কিন্তু একবারই মরবে, দুইবার মরার সুযোগ নাই। কবরে যাওয়ার পর পরে সে আবার পুনরায় জিন্দা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড় বন্ধু আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কেউ সেদিন তার ডাকে সাড়া দিবে না। তার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সম্পদ একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে বন্ধু পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমালি জালিমিনা মিন আনসার। জালেম যখন বিপদে পড়ে যাবে, ও বন্ধু তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে না। এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু ঘুষ দিয়ে বিপদ পার হওয়া যায়। তোমার কথা কয় না? পার হওয়া যায় কিনা?
আপনার দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুষখোর বিচারক আছে। কথা কয় না কেন? ন্যায়টাকে অন্যায়, অন্যায়টাকে ন্যায় করে ফেলে চা কপি 500 টাকার নোট। বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায়, কেন বললাম? কিন্তু ওপারে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দক্ষ। আল্লাহ ধরবে খুব কিভাবে? শক্তভাবে। কথা বলেন না কেন? আমরা যদি কোনো মার্কেটে বা সমনিতে বা দোকানে সিসি ক্যামেরা লাগাই, ভয়ে আমরা সেই সীমানায় যাই না। কিন্তু বন্ধু, এই দুনিয়ার ক্যামেরার ফুটেজ ধ্বংস করা যায়, ডিমলিশ করা যায়, নিশ্চিহ্ন করা যায়, তারপর আমরা এত ভয় পাই। কিন্তু আপনার আমার দুই কাঁধে চির অমর সিসি ক্যামেরা আছে। কথা বলেন না কেন? জানেন না ক্যামেরার খবর? আল্লাহ কোরআনে বলেছেন ওই ক্যামেরার নাম হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ ধরছে খুব শক্তভাবে। কবরে চলে গেছেন তো, আর তো পাওয়ার খাটানোর জায়গা নাই, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বন্ধ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, people will not be able to escape that day, মানুষগুলো চাইলেও সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। কত ভয়ঙ্কর পরিবেশ! বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও বন্ধ সুযোগ নাই। কাউকে দোষ দিতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আর এই জুলুমটা হয় তার অতিরিক্ত লোভের কারণে। কথা বলেন না? মানুষ যদি অতিরিক্ত দুনিয়ার লোভ না থাকতো, এই দুনিয়াতে একটা মানুষও বন্ধ পাপী হতো না। আপনি আফসোস করবেন সেই সুযোগও নাই রে। ও বন্ধু, কি হয়ে গেল? একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে গেল, চিৎকার করতে থাকলো, হাহাকার করতে থাকলো। শুধু তাই নয় বন্ধু, এখানে শুধু ক্ষান্ত নয়, ওই জাহান্নামে যারা পাবে মানুষগুলো, যারা পানির তৃষ্ণায় বন্ধু কলিজা ফেটে যাবে, চিৎকার করে পানি পানি করবে রে। ও বন্ধু, তাদের জন্য ওয়ানলি ওয়ান, একটা মাত্র পানির ব্যবস্থা আছে রে। ওই পানিটা হবে উত্তপ্ত গরম পানি। এই পানিটা কেমন আগুন দিয়ে বন্ধু ফোটানো হবে? এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা 69 গুণ বেশি পাওয়ারফুল। কেমন আগুন হবে জানেননি? জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর বন্ধ তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর বন্ধু তপ্ত করে আগুন বরাদ্দ করে রেখেছে শুধুমাত্র পাপী লোকদেরকে আগুনে পোড়ানোর জন্য। সবচেয়ে বেশি কম যারা যাব হবে রে, সবচেয়ে বেশি কম যারা যাব হবে, তাকে আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? কয় জোড়া জুতা? একটা জোড়া জুতা। মাথার মগজটা কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, অথবা অনেক যে বড় শীত, কনকনে শীত, শীতের দিনে কিন্তু আপনাদের এলাকায় মা বোনেরা চুলায় গরম পানি করে না? দেখবেন অতিরিক্ত ঠান্ডা পানির সাথে মিশাইতে হলে অতিরিক্ত গরম লাগে, টকবক টকবক করে পানিটা যেভাবে উতরায়, ঠিক তেমনি ভাবে পাপী লোকের মাথার মগজটা উতরাতে থাকবে, কিন্তু মরতে পারবে না। না ইয়ামুতু, মরণ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচাও নাই। ওমা হুমান হাবি গাইবিন, ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। দৌড় দিবেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে ফেলেছে খুব শক্ত করে। আল্লাহু আকবার বলেন না? কি করবে মানুষ সেদিন? সম্পদও কোনো কাজে, ধন সন্তানও কোনো কাজে। আর এখনকার সন্তান তো আরো কাজে লাগতো না, এটা দুনিয়ায় কাজে লাগে না, আখিরাত তো দূরে। কিও ভুল বলছি? এখনকার বাচ্চা কাচ্চা দুনিয়ায় তো কাজে লাগে না, ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা মানুষ। বাবা মার কথা শোনে না, শোনে? কথা বলে শোনে? সালাম দেয় না? ইসলাম তো নাই। কন্টিনিউয়াসলি মোবাইল, আর এই মোবাইলের মাধ্যমে তারা ইহুদিদেরকে তাদের হৃদয়ে ঢুকিয়ে ফেলেছে। ইহুদিরা হলো
আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, শুধু এখানে একান্ত নয়, জাহান্নামীদের জন্য আযাবের শেষ নাই বন্ধু। একটা খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে, আযাবের খাবার, যেটাকে বলা হয় জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি ফুটিয়ার জমিনে যদি রে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে ফুটিয়ার জমিনে পড়ে, আমার রাসূল বলছেন গোটা পৃথিবীর মাটি বন্ধ তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলেও এই জমিনে কোনোদিন কোনো ফসল ফলাতে পারবে না। এই খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ। জাহান্নামীরা খেতে থাকবে, বন্ধ চিৎকার করতে থাকবে, কিন্তু বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে করলে একবার নাউজুবিল্লাহ। শুধু এখানে একান্ত নয় বন্ধু, শুধু এখানে একান্ত নয়, রাসূল জানিয়ে দিলেন রে জাহান্নামী যারা বন্ধু, তাদের কত ভয়ঙ্কর অবস্থা। তারা জাহান্নামী যারা হবে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটাকে বলা হয় বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ঘামের গন্ধেই তো কাছে দাঁড়ানো যায় না, আর রক্তপুঞ্জ খেতে দেওয়া হবে, খেতে হবে। খাবো না বলার কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। 9,13,00,000 মাইল দূর থেকে অনেক আবরণ ভেদ করে আসে। আমরা কিন্তু কি করতে পারি না, সহ্য করতে পারি না। ঠিক না ঠিক? কি করতে পারি না? সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন 100 হাত উপরে থাকবে সূর্য। কি করব সেদিন? উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? বন্ধরে কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন বন্ধু, আকাশটা সেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন সেই দিনই তোমার কবর ওপেনিং করা হবে। এই দুনিয়ার মানুষকে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে এবং জানতে পারবে। এত ভয়ঙ্কর হবে। নারী পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো মানসিকতা থাকবে না। একটা গর্ভধারিণী মা বাচ্চা প্রসব হওয়ার আগেই তার সন্তান দুনিয়াতে আসবে, গর্ভপাত হয়ে যাবে, সেটা টেরও পাবে না। এত ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে, অথচ তারা কেউই নেশা করে নাই, করবে না, অথচ তাদের অবস্থা মাতালের মতো হয়ে যাবে। লিখিত দপ্তর মানুষ যেমন করে গুটিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সেদিন সব কিছু গুটিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়ঙ্কর কবর, অত্যন্ত ভয়ঙ্কর হাসর। জানেন ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার হবে। উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উদিত। মাঝখান দিয়ে যারা নেকি তারা পার হয়ে যাবে, আর যারা পাপী কোথায়? জাহান্নামে। এই জাহান্নামের কথা চিন্তা যদি আপনারা করেন, তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। আর মনে রাখবেন, আগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম। আগের মানুষের সুখের তুলনায় এখনকার মানুষের শরীরে সুখ তো নাই। আগের দিনের খাবারের স্বাদ যে ছিল সেই তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ পায়। বাড়ি করে পর্যন্ত মেডিসিনের চাল। আগে মানুষ ভাতের মার খেয়ে বেঁচে ছিল,
কি গ্রামের মানুষ কি বলে, হ্যান হ্যান, ওটা খেতে পারছে। এখন কিন্তু চাল ধোয়ার পরে, মাতের মার ফালানোর পরে ভাত খায়, তারপরেও রোগ। কথা বুঝতে পারছেন? আগের দিনে মানুষ কি খাইতো? মার খাইতো, শারীরিক অনেক এনার্জি ছিল। এখন কিন্তু মানুষ ভাতের মার ফেলে দেয়, ভাতের মার ফেলে ভাতটা খায়। এই ভাতটাও কিন্তু ডাক্তার একবার খেতে দেয়। কয়বার? একবার। 3 বার খাওয়ার কোনো সুযোগ নেই। নতুন নতুন এই যে ডায়াবেটিস রোগটা, এটা তো আমাদের কর্মের ফল। কে? এটা আমাদের কর্মের ফল। আপনারা সময়কে আমাদের মতো থাকতে আপনারা কি শুনছিলেন এই রোগের কথা? না, আমরাও তো ছোট থাকতে শুনি নাই। এখন এই রোগ কোত্থেকে আসলো? এখন এই রোগ এসেছে, এই রোগ এসেছে মানুষের কর্মের কারণে। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। রাজি আছেন তো? কথা বলেন। আজকে আলোচনা করেছি 2টা দিক। একটা হলো মৃত্যুর যন্ত্রণা, আর একটা হলো কবরে আযাব। তাই তো? মনে রাখবেন তো এগুলো। কথা বলেন। মিথ্যা কথা কখনো বলবেন না। মিথ্যা হলো সকল পাপের মূল। আর হারাম খাবেন না। হারাম খাইছেন তো আপনার সব আমল বরবাদ। পরের হক নষ্ট করা থেকে দূরে থাকবেন। আপনার জীবনে যদি পরের হক মারার অভিযোগ না থাকে, আপনার জান্নাত খুব সহজ। আল্লাহ সব ক্ষমা করবে, অন্যের হক মাফ করবে না। করবে? আপনাদের এখানে একটা মসজিদ আছে, আসেনি? মসজিদে কিন্তু টাকা লাগে, লাগে না? এখানে আপনাদের মসজিদে একটু দান করতে হবে, করবেন নি? ওমা সব হয়ে গেল। কি মসজিদকে একা একা চালানো যায়? আমি কি বলেছি? ইমাম সেই নবীর উম্মত আমরা, অথচ আজকে আমরা সেই নবীর আদর্শ নাই। বন্ধু, আমি আপনাদের একটুখানি বলে দেই, মৃত্যুবরণ যখন আপনি আমি করব, পাপী মানুষগুলো ইন্তেকাল যখন করবে, এদিকে তাকান, মানুষ যখন ইন্তেকালের সময় হয়, একটা গাছ আছে বন্ধু, তওবা নামে একটা গাছ। এই গাছের মূলগুলো উপরের দিকে, ডালপালা পাতাগুলো বন্ধ নিচের দিকে। ওই গাছের পাতায় পাতায় আপনার আমার নাম লেখা আছে, হায়াত আছে। আসমানে 40 দিন আগে মানুষটা মৃত বলে ঘোষণা হয়ে যায়, দুনিয়াতে 40 দিন পর্যন্ত মানুষটা বেঁচে থাকে। ওই যে তওবা গাছের পাতা বন্ধক ঝরে যায়, যেই ব্যক্তিটা জাহান্নামী হবে, ওই ব্যক্তিটার প্রাণ পাখি বের করার জন্য বন্ধন যখন আসবে, আসার সময় তাদের জন্য প্রাণ পাখি বের করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বন্ধু কুদরতি চট নিয়ে আসে, বলে হুজুর কেন গো, পাপী লোকেদের আত্মাটা বের করার পরে এত দুর্গন্ধ বের হয়, এই জন্য এটা কি কুদরতি চট দিয়ে বন্ধু মুড়িয়ে ফেলা হয়? জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। চট চেনেননি? চট, সালার চট, বেতের চট, পাতলা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর পানিগুলো ইন্তেকাল করার পরে, সবগুলো প্রাণীকে এক জায়গায় রাখার পরে যেই দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধের চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হলো একটা পাপী লোকের আত্মা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই পাপী মানুষটা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আসমানের দিকে তার রুহটা নিয়ে যাওয়া হয়। রুহটা যখন নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা বন্ধ দরজাটা খুলে ফেলে। আসমানের দরজা খুলে যখন দেখে দুর্গন্ধযুক্ত আত্মা, সঙ্গে সঙ্গে বন্ধ তার জান্নাত আসমানের দরজা আবার বন্ধ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন তাকে কবরে নেওয়া হয়, কবরে নেওয়ার পরে বন্ধু আমার দিকে তাকান, 2 জন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। কয়জন? 2 জন ফেরেশতা আসবে। ও বন্ধু, এই 2টা ফেরেশতার স্কিন হবে ব্ল্যাক, কালো। কে হবে? কথা বলেন। কালো হবে দেখতে, তাদের চোখগুলো হবে বন্ধু নীল,
পাপী মানুষগুলোটাকে প্রশ্ন যখন করা হবে বন্ধু, তিনটা কয়টা? তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি। সে কিছু জানে না, কিছু জানে না, কিছু জানে না। বন্ধু রে, তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে। ওই মাটি এই পাপিষ্ঠ সারাটা জীবন জমিনের উপর থেকে কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে, জীবনে কোনোদিন কোনো আলেম ওলামাকে মূল্যায়ন করে নাই। তারা যখন কোরআন হাদিসের কথাগুলো বলেছে গ্রহণ করে নাই। মাটি, মাটি রে, এমন ভাবে তুমি তাকে চাপ দাও। ও বন্ধু পুটিয়ার মানুষ, ও পুটিয়ার আমার ভাই, আমার বাবা গো, মা, মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় খুলে শোনো, কত ভয়ঙ্কর হবে বন্ধু এই কবর। মাটি তাকে বন্ধু এমন ভাবে চাপ দেবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ নাই রে সেদিন, কেউ বন্ধু তোমার পাশে থাকবে না। কারণ এই কারণে কেউ বন্ধু পাশে থাকবে না, আমার রাসূল আগে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কারো জন্য কবরটা হবে প্যারাডাইস, আবার কারো কারো জন্য কবরটা হবে বন্ধু ভয়ঙ্কর হেল। কারো জন্য কবর জান্নাত, আবার কারো জন্য বন্ধু জাহান্নাম। এমন ভাবে মাটি চাপ দিবে বন্ধু, মানুষ কিন্তু একবারই মরবে, দুইবার মরার সুযোগ নাই। কবরে যাওয়ার পর পরে সে আবার পুনরায় জিন্দা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড় বন্ধু আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কেউ সেদিন তার ডাকে সাড়া দেবে না। তার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সম্পদ একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে বন্ধু পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওয়ালিজ জালিমিনা মিন আনসার। জালেম যখন বিপদে পড়ে যাবে, ও বন্ধু তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে না। এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু ঘুষ দিয়ে বিপদ পার হওয়া যায়। মা কথা কয় না, পার হওয়া যায় কিনা? আপনার দেখবেন, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন পাড়ায় 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 ঘুষখোর বিচারক আছে। কথা কয় না কেন? ন্যায়টাকে অন্যায়, অন্যায়টাকে ন্যায় করে ফেলে। চা কপি 500 টাকার নোট, বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায়। কেন বললাম? কিন্তু ওপারে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব কিভাবে? শক্তভাবে। কথা বলেন না কেন? আমরা যদি কোনো মার্কেটে বা সমনিতে বা দোকানে সিসি ক্যামেরা লাগাই, ভয়ে আমরা সেই সীমানায় যাই না। কিন্তু বন্ধু, এই দুনিয়ার ক্যামেরার ফুটেজ ধ্বংস করা যায়, ডিমলিশ করা যায়, নিশ্চিহ্ন করা যায়, তারপরে আমরা এত ভয় পাই। কিন্তু আপনার আমার দুই কাঁধে চির অমর সিসি ক্যামেরা আছে। কথা বলেন না কেন? জানেন না ক্যামেরার খবর? আল্লাহ কোরআনে বলেছেন, ওই ক্যামেরার নাম হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ ধরছে খুব শক্তভাবে। কবরে চলে গেছেন তো, আর তো পাওয়ার খাটানোর জায়গা নাই, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু
People will not die that day. সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষগুলো বন্ধ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. মানুষগুলো চাইলেও সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। কত ভয়ঙ্কর পরিবেশ, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও বন্ধ সুযোগ নাই, কাউকে দোষ দিতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আর এই জুলুমটা হয় তার অতিরিক্ত লোভের কারণে। কথা বলেন না? মানুষ যদি অতিরিক্ত দুনিয়ার লোভ না থাকতো, এই দুনিয়াতে একটা মানুষও বন্ধ পাপী হতো না। আপনি আফসোস করবেন সেই সুযোগও নাই রে। ও বন্ধু, কি হয়ে গেল? একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে গেল, চিৎকার করতে থাকলো, হাহাকার করতে থাকলো। শুধু তাই নয় বন্ধু, এখানে শুধু ক্ষান্ত নয়, ওই জাহান্নামে যারা পাবে মানুষগুলো, যারা পানির তৃষ্ণায় বন্ধু কলিজা ফেটে যাবে, চিৎকার করে পানি পানি করবে রে। ও বন্ধু, তাদের জন্য ওয়ানলি ওয়ান, একটা মাত্র পানির ব্যবস্থা আছে রে। ওই পানিটা হবে উত্তপ্ত গরম পানি। এই পানিটা কেমন আগুন দিয়ে বন্ধু ফোটানো হবে? এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা 69 গুণ বেশি পাওয়ারফুল। কেমন আগুন হবে জানেননি? জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর বন্ধ তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধ সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল বন্ধ লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর বন্ধ উত্তপ্ত করে আগুন বরাদ্দ করে রেখেছে শুধুমাত্র পাপী লোকদেরকে আগুনে পোড়ানোর জন্য। সবচেয়ে বেশি কম যারা যাব হবে রে, সবচেয়ে বেশি কম যারা যাব হবে, তাকে আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? কয় জোড়া জুতা? একটা জোড়া জুতা। মাথার মগজটা কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, অথবা অনেক যে বড় শীত, কনকনে শীতের দিনে কিন্তু আপনাদের এলাকায় মা বোনেরা চুলায় গরম পানি করে না? দেখবেন অতিরিক্ত ঠান্ডা পানির সাথে মিশাইতে হলে অতিরিক্ত গরম লাগে, টকবক টকবক করে পানিটা যেভাবে উতরায়, ঠিক তেমনি ভাবে পাপী লোকের মাথার মগজটা উতরাতে থাকবে, কিন্তু মরতে পারবে না। না ইয়ামুতু, মরণ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচাও নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবারও কোনো সুযোগ নাই। দৌড় দিবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে ফেলেছে খুব শক্ত করে। আল্লাহু আকবার বলেন না? কি করবে মানুষ সেদিন? সম্পদও কোনো কাজে, ধন সন্তানও কোনো কাজে। আর এখনকার সন্তান তো আরো কাজে লাগতো না, এটা তো দুনিয়ায় কাজে লাগে না, আখিরাত তো দূরে। কিও ভুল বলছি? এখনকার বাচ্চা কাচ্চা দুনিয়ায় তো কাজে লাগে না, ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা মানুষ বাবা মার কথা শোনে না। শোনে? কথা বলেন, শোনে? সালাম দেয় না? ইসলাম তো নাই, কন্টিনিউয়াসলি মোবাইল। আর এই মোবাইলের মাধ্যমে তারা ইহুদিদেরকে তাদের হৃদয়ে ঢুকিয়ে ফেলেছে। ইহুদিরা হলো, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, শুধু এখানে একান্ত নয়, জাহান্নামীদের জন্য আযাবের শেষ নাই বন্ধু। একটা খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে, আযাবের খাবার, যেটাকে বলা হয় জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি ফুটিয়ার জমিনে যদি রে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তেই ফুটিয়ার জমিনে পড়ে, আমার রাসূল বলছেন গোটা পৃথিবীর মাটি ও বন্ধু তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলেও এই জমিনে কোনোদিন কোনো ফসল ফলাতে পারবে না। এই খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ। জাহান্নামীরা খেতে থাকবে, ও বন্ধু চিৎকার করতে থাকবে, কিন্তু বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। জুড়ে জুড়ে কোন একবার নাউজুবিল্লাহ। শুধু এখানে একান্ত নয়, ও বন্ধু শুধু এখানে একান্ত নয়, রাসূল জানিয়ে দিলেন রে জাহান্নামী যারা বন্ধু, তাদের কত ভয়ঙ্কর অবস্থা।
তারা জাহান্নামী যারা হবে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটাকে বলা হয় বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘামের গন্ধেই তো কাছে দাঁড়ানো যায় না, আর রক্তপুঞ্জ খেতে দেওয়া হবে, খেতে হবে। খাবো না বলার কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। 9,13,00,000 মাইল দূর থেকে অনেক আবরণ ভেদ করে আসে। আমরা কিন্তু কি করতে পারি না, সহ্য করতে পারি না। ঠিক না ঠিক? কি করতে পারি না? সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন 100 হাত উপরে থাকবে সূর্য। কি করব সেদিন? উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? বন্দরে কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন, বন্ধু আকাশটা সেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন, সেই দিনই তোমার কবর ওপেনিং করা হবে। এই দুনিয়ার মানুষকে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে এবং জানতে পারবে। এত ভয়ঙ্কর হবে। নারী পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো মানসিকতা থাকবে না। একটা গর্ভধারিণী মা বাচ্চা প্রসব হওয়ার আগেই তার সন্তান দুনিয়াতে আসবে, গর্ভপাত হয়ে যাবে, সে এটা টেরও পাবে না। এত ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে, অথচ তারা কেউই নেশা করে নাই, করবে না, অথচ তাদের অবস্থা মাতালের মতো হয়ে যাবে। লিখিত দপ্তর মানুষ যেমন করে গুটিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সেদিন সব কিছু গুটিয়ে নিবে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়ের কবর, অত্যন্ত ভয়ঙ্কর হাসর। জানেন, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার হবে। উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উদিত। মাঝখান দিয়ে যারা নেকি তারা পার হয়ে যাবে, আর যারা পাপী কোথায়? জাহান্নামে। এই জাহান্নামের কথা চিন্তা যদি আপনারা করেন, তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। আর মনে রাখবেন, আগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম। আগের মানুষের সুখের তুলনায় এখনকার মানুষের শরীরে সুখ তো নাই। আগের দিনের খাবারের স্বাদ যে ছিল, সেই তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ পায়। বাড়িঘরে পর্যন্ত মেডিসিনের চাল। আগে মানুষ ভাতের মার খেয়ে বেঁচেছিল। কি গ্রামের মানুষ কি বলে, হ্যান, ওটা খেতে পারছে। এখন কিন্তু চাল ধোয়ার পরে, মাতের মার ফালানোর পরে ভাত খায়, তারপরেও রোগ। কথা বুঝতে পারছেন? আগের দিনে মানুষ কি খাইতো? মার খাইতো, শারীরিক এনার্জি ছিল। এখন কিন্তু মানুষ ভাতের মার ফেলে দেয়, ভাতের মার ফেলে ভাতটা খায়। এই ভাতটাও কিন্তু ডাক্তার একবার খেতে দেয়। কয়বার? একবার। 3 বার খাওয়ার কোনো সুযোগ নেই। নতুন এই যে ডায়াবেটিস রোগটা, এটা তো আমাদের কর্মের ফল। এটা আমাদের কর্মের ফল। আপনারা সময় কি আমাদের মতো থাকতে আপনারা কি শুনছিলেন এই রোগের কথা? না, আমরাও তো ছোট থাকতে শুনি নাই। এখন এই রোগ কোত্থেকে আসলো? এখন এই রোগ এসেছে মানুষের কর্মের কারণে। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। রাজি আছেন তো? কথা বলেন। আজকে আলোচনা করেছি 2টা দিক। একটা হলো মৃত্যুর যন্ত্রণা, আরেকটা হলো কবরে আযাব। তাই তো? মনে রাখবেন তো এগুলো। কথা বলেন। মিথ্যা কথা কখনো বলবেন না। মিথ্যা হলো সকল পাপের মূল। আর হারাম খাবেন না। হারাম খাইছেন তো আপনার সব আমল বরবাদ।
পরের হক নষ্ট করা থেকে দূরে থাকবেন। আপনার জীবনে যদি পরের হক মারার অভিযোগ না থাকে, আপনার জান্নাত খুব সহজ। আল্লাহ সব ক্ষমা করবে, অন্যের হক মাফ করবে না। করবে? আপনাদের এখানে একটা মসজিদ আছে, আসেনি? মসজিদে কিন্তু টাকা লাগে, লাগে না? এখানে আপনাদের মসজিদে একটু দান করতে হবে, করবেননি? ওমা সব হয়ে গেল দি কিও মসজিদকে একা একা চালানো যায়? আমি কি বলেছি? ইমান এবং আমল নিয়ে কবরে যাইতে হবে, বললাম না? কথা বলেন না। তা আমলের মধ্যে তো একটা আমল হলো আল্লাহর রাস্তায় দান করা। কি করা? এই আল্লাহ সূরা বাকারাতে কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই সাবধানী ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহ যে সম্পদ দিয়েছে, সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আমি বললাম মসজিদে একটু দান করা লাগবে, আপনারা সবাই চুপ হয়ে গেলেন। আমি